হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের আমাদের জয়দেবপুরের ঐতিহ্যবাহী রথমেলার একটা ভিডিও। অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে ভিডিওটা এডিট করে ছাড়বো, কিন্তু অলসতার কারণে এডিট করা হচ্ছিল না। তো আজকে ফাইনালি ভাবলাম যে না, ভিডিওটা এডিট করে ছাড়া উচিত। তো মেলা শেষ হওয়ার 2 থেকে 3 দিন আগে আমরা সবাই মিলে চলে গেছিলাম মেলায় ঘুরতে। যদিও এটা আমার দ্বিতীয়বার ছিল মেলায় ঘুরতে যাওয়া। প্রথম যেদিন গেছিলাম সেদিন পুরোটা মেলা আমি ঘুরে শেষ করতে পারিনি। তো আমরা সেদিন সবাই মিলে আবার চলে গেছিলাম মেলায়। সাথে ছিল আমার বড় বোন, বোন জামাই, আমার ননদ আর আমার একমাত্র বিয়াই। সাথে ছিল হচ্ছে আমাদের 2 বোনের 2 রান্না বাচ্চা। আমরা তাদেরকেও নিয়ে গেছিলাম মেলায় ঘুরতে। তারা ঘুরতে পারলে বেশ খুশি হয়, বিশেষ করে আমার ছেলে। তাকে নিয়ে যদি সারাদিন ঘোরাঘুরি করা যায় সে তো মহা খুশি। তারপর আবার মেলার চারদিকে মানুষ, লাইট, ওইগুলো দেখে সে যে কি খুশি হচ্ছিল মানে বলার মতো না। তো দেখতে পারতো সেদিকে আমরা মেলার ভিতরে ঢুকে যাচ্ছি। চারদিকে ভালোই মানুষজন, ভালোই লাগতেছিল। এদিকে আবার আমি আমার বোনের একটা ক্লিপ নিয়ে নিলাম। আর এদিকে দেখো, এই যে আমার রাজপুত্র, সে তো মহা খুশি। সে পুরোটা মেলায় তার মামার কোলে করে ঘুরছে। সে বারবার এদিক দেখতেছিল, ওই দিক দেখতেছিল, মানে সে এত মানুষ দেখে মানে অনেক খুশি হয়েছিল সেদিন। তো চলো মেলার আরো ভিতরে যাওয়া যাক। মেলার বেশ কিছুটা ভিতর দিকে যাওয়ার পর আমরা সবাই এই কসমেটিকের দোকানটায় দাঁড়িয়েছিলাম। বেশ ভালোই কালেকশন ছিল দোকানটাতে, বিশেষ করে চুড়ির কালেকশন খুব সুন্দর। আমি মনে করি প্রত্যেকটা মেয়ের সবচেয়ে বড় ইমোশনের জায়গা হচ্ছে চুড়ি। বিশেষ করে আমার কাছে চুড়ি যে আমার কি পরিমাণ প্রিয়, মানে বলে বোঝানোর মতো না। আমার খুব ভালো লাগে এই কাছের চুড়ি। তো আমরা দাম জিজ্ঞেস করার পর এই দোকানটাতে একটু ওভার প্রাইস বলতেছিল, যার কারণে আমরা নিয়ে নাই। এখান থেকে আমরা আবার সামনের দিকে যাচ্ছিলাম। চারদিকে বেশ ভালোই মানুষজন ছিল, ভালোই লাগতেছিল মেলায় ঘুরতে। তো এদিকে আমি আবার একটি ইউনিক খেলনা দেখে প্রচুর হাসতেছিলাম। এর আগে আমি কখনো এই ধরনের খেলনা দেখি নাই। যদিও তারপরে জিজু একটা সুবিকে কিনে দিছিল, খেলনাটা বেশ মজার ছিল। আমরা আবার বেশ কিছুক্ষণ এই জায়গায় দাঁড়িয়েছিলাম। দিদিদের আসার কথা ছিল, তাদের জন্যই আমরা এখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক বোর লাগতেছিল, তাদের অনেক লেট হয়ে গেছিল। তো কি করব, এদিকে আমি আমার একটু ক্লিপ নিয়ে নিছি। ঢং করতে ভালোই লাগে। তারপর আবার আমি আর জিজু হচ্ছে বক্সিং ট্রাই করছিলাম। প্রথমে জিজু ট্রাই করছে, এত জোরে একটা মারছে, হে আমার তো দেখে হাসি পাইতেছে যে আমি দিলে হয়তো কতটুকু নাইতে পারবো। তো দেখতেই পারতেছে যে জিজু হচ্ছে 997 প্রথমে উঠাইতে পারছে। তারপর সে আবার ট্রাই করছে, এটা পরের বার কিন্তু 999 হয়েছিল। আমি দেখতেছিলাম আর হাসতেছিলাম, আমার বেশ ভালোই লাগতেছিল। আর ভাবতেছিলাম যে আমিও একটা ট্রাই করবো। শেষে আমিও একটা ট্রাই করছি, কিন্তু আমি হয়তো এতটা পারি নাই, আমার এত শক্তি নাই। তো দেখো কেউ হাসিও না। আমি হচ্ছে 633 উঠাইতে পারছিলাম, যদিও এটা দ্বিতীয়বার, কিন্তু এটা কিন্তু দ্বিতীয়বারটাই ছিল আমার। আমার ভীষণ হাসি পাইতেছিল। তো চলো আরেকটি ঢং করে নিই। এইদিকে আবার হচ্ছে আমার ঢং শেষ হতে না হতেই ওনাদের ঢঙের শুরু। এখানে আমার ছেলে আর তার মাসি একটু ঢং করতেছিল। আমরা আবার চলে আসছিলাম নাগরদোলা আর হচ্ছে নৌকা চলার জন্য। যদিও বা আমরা নাগরদোলায় উঠি নাই, শুধু নৌকায় উঠছিলাম। এখানে আমরা অপেক্ষা করতেছিলাম নৌকায় ওঠার জন্য। ভাই রে ভাই, সব জায়গায় এত মানুষ, মানে বলার মতো না, খুবই ভিড় মেলায়। যদিও বা শেষের দিকে ছিল, তাই হয়তো বা এত মানুষ মেলায়। আমার বেশ ভালোই লাগতেছিল। রাতের বেলায় ঘুরতে, বিশেষ করে রাতের বেলায় ঘুরতে আমার খুব ভালো লাগে। আমরা আবার সামনের দিকে যাচ্ছিলাম টিকিট কাটার জন্য। টিকিট কাটা শেষ করে আমরা আবার এদিকে নৌকায় উঠতেছিলাম। তো আমি আমার হাতের টিকিটটা আবার দিয়ে দিচ্ছি। নৌকায় ওঠার পর ভাই এক একজনের যে এরকম অবস্থা হবে মানে ভাবি নাই। বিশেষ করে আমার বোন, সে তো পুরাই শেষ। তো ওদেরকে আমি রিল সাউন্ডগুলো শোনাবো। নৌকায় ওঠার পর ঠিক কেমন সাউন্ড করছে, মানে তোমরা পুরো হাসতে হাসতে শেষ হয়ে যাবা একজনের কাহিনী দেখলে।
আমরা নৌকায় ওঠার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম নৌকা ছাড়ার জন্য। মানুষজন কম ছিল, তারপর যখন মানুষজন পুরোটা নৌকা ঘুরছে তখন হচ্ছে নৌকাটা চালু করে দেয় ওনারা। আমার তো খুবই ভালো লাগতেছিল, আমি উপরের দিকে বসছিলাম একটু, যদিও বা আমার ভয় মানে ভালো দুইটাই একসাথে কাজ করতেছিল। আমি এর আগেও নৌকায় অনেকবার উঠছি, আমার ফিলিংসটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগতেছিল নৌকায় ওঠার পর। কিন্তু যখন নৌকা চালু করছে তখন তো ভাই আবার একদম খারাপ অবস্থা। তবে ওনারা কিন্তু বেশ সুন্দর সুন্দর গান বাজাইতেছিল, আমার খুব ভালো লাগতেছিল গানগুলা। তা আমি আবার এই নৌকা থেকে আমাদের পাশের নৌকাটা দেখতেছিলাম, বেশ জুড়ে জুড়ে চলতেছিল, সবাই অনেক চিৎকার পাড়তেছিল, শুনে মজা লাগতেছিল আমার। আমি আবার এখানে একটু ভিডিও করে রাখছি। সেদিকে আমাদের নৌকাটা ওনারা চালু করে দিছে। তো প্রথমে ওনারা একটু আসতে দিছিল, বেশ ভালোই লাগতেছিল, আমার তো প্রচুর হাসি পাইতেছিল। এদিকে হচ্ছে কেউ আমার সাথে ছিল, ও তো ভয়ে আমাকে ধরে রাখছে, আমারও ভয় করতেছিল, তবে ভালোও লাগতেছিল। ওই যে বললাম না, গান শুনে তো মনটা একদম চাঙ্গা হয়ে গেছে, তো হাসি পাইতেছিল আর খুবই ভয় করতেছিল। না একটু রিয়েল সাউন্ডটা শোনো সবাই। আর উঠবি ক আর উঠবি কেমন লাগছে? আর জীবন উঠবি না? এই বুদ্ধি আবার উঠবা, আবার উঠবা, হ্যাঁ আর জীবন উঠবা? আমরা তো ওদের মুখ থেকে শোনার পর বুঝতেই পারতেছে এক একজনের অবস্থা ঠিক কেমন হয়েছিল, সবারই অবস্থা খুব বাজে। তো আমি আবার এখানে একটা স্মোক বিস্কুট ট্রাই করছিলাম, যেটা খাইতে খুব বাজে ছিল। আমার কাছে তো ভালো লাগে না, কার কাছে কেমন লাগে জানি না। তো মেলায় ঘোরাঘুরি করার পর সবাই প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছিল। এখানে একটা রোলার আইসক্রিমের দোকান দেখে আমরা সবাই এই আইসক্রিমটার দোকানে আসছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। ফ্রেশ ড্রাগন ফল দিয়ে আইসক্রিমটা বানানো হচ্ছিল আমাদের সামনেই। আইসক্রিমটা কিন্তু খুব মজার, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। এদিকে হচ্ছে আমি আবার আমার বাবাটার সাথে একটু ভিডিও করে নিছি। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার পেজের প্রথম ব্লগ ভিডিও, সবাই আমাকে একটু সাপোর্ট করবা আর আমার পেজটাকে ফলো করে দিবা। বাই বাই।